আজকে আমরা আলোচনা করব স্টাইল অপশন নিয়ে। স্টাইল অপশনের মধ্যে যেই অপশনগুলো নিয়ে আমরা কাজ করব তা হচ্ছে স্টাইল, ফাইন্ড এবং রিপ্লেস এবং সিলেক্ট কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা স্টাইল, আমরা যদি এখানে লিখি বেসিক কম্পিউটার কোর্স, এই বেসিক কম্পিউটার কোর্সকে আমরা কি করব, স্টাইল দেব। স্টাইল দেওয়ার জন্য কি করব, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে এখানে স্টাইল অপশন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের হেড স্টাইল রয়েছে এর মধ্যে আমরা এই স্টাইলগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, এ ধরনের যেটা আপনার প্রয়োজন বা আপনাকে যেটা ভালো লাগে সেই স্টাইলটি আপনি এখান থেকে ইউজ করে নিতে পারবেন। এই স্টাইলে যদি আমি ক্লিক করি তাহলে এই স্টাইলটি এখানে শো করবে বা এখান থেকে সেট আপ হয়ে যাবে। এটা যদি আমরা লেখাটা বাড়িয়ে দিই, আমরা ফাইন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে যদি আমি কোনো ওয়ার্ড বের করতে চাই, ওয়ার্ড বের করার জন্য এখানে আমাকে সার্চ করতে হবে। যদি আমি কোনো ওয়ার্ড বের করতে চাই তাহলে এখানে সার্চ লিখি যে কম্পিউটার লেখার পরে এখানে এই অপশনে যতগুলো কম্পিউটার রয়েছে ওটা হলুদ মার্কিং হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আমরা ফাইন্ড করে বের করতে পারবো। এবং এরপরে যে অপশনটি রয়েছে, আমরা রিপ্লেস অপশনে ক্লিক করব। রিপ্লেস অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটি ডায়ালগ আসবে। আর এখান থেকে আপনি যদি কোনো ওয়ার্ড রিপ্লেস করতে চান, অর্থাৎ মনে করেন কোর্স অপশনে আপনি লিখতে চাচ্ছেন টিউটোরিয়াল, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, আগে ফাইন্ড করতে হবে। কি লিখতে হবে, কোর্স, COURSE, কোর্স লেখার পরে এরপরে রিপ্লেস করবেন। রিপ্লেসে লিখতে হবে, মনে করেন টিউটোরিয়াল লিখবেন, টিউটোরিয়াল। এরপরে আপনি যদি রিপ্লেস অল দেন তাহলে যেখানে আপনার কোর্স লেখাটি ছিল সেখানে টিউটোরিয়াল হয়ে যাবে। দেখুন এখানে টিউটোরিয়াল হয়েছে এবং এর উপরে এখানে বেসিক কম্পিউটার কোর্স ছিল, এখানে টিউটোরিয়াল হয়েছে। এভাবে আমরা লেখাটিকে রিপ্লেস করতে পারবো। এরপরে আলোচনা করব সিলেক্ট অপশন নিয়ে। সিলেক্ট অপশনের জন্য সিলেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওয়ার্ড সিলেক্টে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। এই হচ্ছে স্টাইল অপশনের কাজ। স্টাইল থেকে আজকে আমরা শিখলাম স্টাইল, ফাইন্ড এবং রিপ্লেস এবং সিলেক্ট কিভাবে করতে হয়। ওকে, ধন্যবাদ সকলকে। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।